মা 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 আমি কি করতেছো তুমি? আমার জুতা দিয়ে মারতেছো কি? আমি তো বড় হইছি আম্মা, আমি কেন ছোট আছি যখন তুমি আমার মারতে আসো? তুই যে এখনো ছোট নাই এটা তুই নিজে বুঝছ না কে? হ্যাঁ, তুই দামড়া পোলা হইছস না? এত বড় দামড়া পোলা হইও তুই মার ব্যাগে হাত দিস কেমনে? হ্যাঁ, মার ব্যাগে থেকে তুই টাকা চুরি করছস, টাকা বাইর কর। আবার তুমি আমার দোষ দিতেছো, শুধু শুধু দোষ দিতেছো। আমি তোমার ব্যাগে থেকে একটা পয়সাও চুরি করি না আম্মা, বিশ্বাস করো। প্রতিবারই তুই এই কথা কস যে টাকা চুরি করি নাই, টাকা চুরি করি নাই। তুই তো তখন খাঁটি চোর, বুঝছস? টাকা বাইর কর। আমি বুঝলাম না, তুমি টাকা খুঁজে না পাইলে তুমি আমার দোষ দাও। তোমার কোন জায়গায় রাখো, কি করো, কোনো কিছু মনে থাকে না? আর আমার দোষ, আমি চোর। আমার শোনো, নিজের পেটের পোলারে যেভাবে তুমি চোর বলে অপবাদ দিতেছো, তোমার লজ্জা করে না? আরে হ্যাঁ, চুরি করতে লজ্জা করে না? বড় বড় কথা কইতে আইছস? হ্যাঁ, চোরের চোর কমু, তাতে লজ্জা কি এর রে? টাকা বাইর কর কইতাছি, আনলে একটা মাইর আর দিবেন। তুমি আমার ভাইটা এমনি করে মারতেছো কেন? ও কি করছে আমারে কও? আরে আইসা পড়ছে আদরের ভাইয়ের আদরের বোন, ভাইরে বাঁচাইতে, তোর ভাইরে বাঁচাইতে। তোর ভাই আমার ব্যাগের থেকে টাকা চুরি করছে। আমি ডিম বেইসা 300 টাকা জমাইছিলাম আমার ব্যাগে, মুরগির ডিম বেচা। ওই টাকায় ও হাত দিছে। ওরে তাড়াতাড়ি ক টাকা বাইর করে দিতে, আনলে কইলাম ওরে আড্ডি গুড্ডি আমি বাইঙ্গা গুড়া গুড়া করে পেলাম আজকে আমি। তুমি ওই 300 টাকার কথা কইতেছো? আরে আম্মা তুমি তো আগে কইবা তো, ওই টাকা তো আমি নিছি। আরে কালকে অফিসে যাওয়ার সময় তো আমার কাছে টাকা ছিল না, তাই তো তোমার ব্যাগ থেকে টাকাটা নিছি। কারণ তোমার দিতেছি। এই যে দেখছো দেখছো তোমার মাইয়া কি কইলো, মানে কোনো কিছু তো বোঝো না। 300 টাকা না? ওন্ডে চোর, আমি তো জানতাম যে আদরের বই আদরের বাইরে বাঁচানোর লিগা তার নিজের ব্যাগের থেকে 300 টাকা দিব। টাকা তো আমি রাখছিলাম মাত্র 200। চোর এমনি ধরা পড়ে, বুঝছস? যাক ভালো হইলো, 100 টাকা আমার লাভ হইলো। তবে কয়ে দিতেছি, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আর যদি তুই কোনোদিন আমার ব্যাগে হাত দিছস, তোরে মারতে মারতে আমি গরম সারা করুম কয়ে দিলাম। আচ্ছা দেখছস কি মু সালাকের সালাক ধরে লাইলো। আর তুই একটু আগাইতে পারলি না? কারণ আমার টানতে টানতে করে সিরা ফেলাইছে। তো কন্ডাগুলো আমি ছিঁড়ে ফেলাম, কান্তার আমার লম্বা করে ফেলাম। তোরে কতবার কইছি তুই আমার ব্যাগে হাত দিবি না, চুরি করবি না? হ্যাঁ, তোর যখন যা লাগে তুই আমারে কবি, তোর হাত খরচা টাকা আমি দিমু, খালি যাস আমার ব্যাগের টাকা চুরি করতে। আরে তুই কেন বুঝছ না বাবু? এই রোজ রোজ তোর কাছ থেকে টাকা চাইতে তো আমার ভালো লাগে না। তোমার কতবার কইছি যে আমার টাকা পয়সা ব্যবস্থা করে বিদেশ পাঠাই, আমি বিদেশ যাই, তাহলে কি আর কষ্ট করে আমার টাকা পয়সা আনতে চুরি করার লাগে? টাকা তো গাছের পাতা, খালি সিরমু আর তোরে দিমু। তোর কলিজাটা কত বড়, তুই আমার বাপের কাছে আমার নামে বিচার দেস? চেয়ারম্যান সাহেব, আপনার পোলা প্রতিদিন নেশা পানি করে আসা আমার দোকানের সামনে এসে মাতলামি করে, আর এর লাগে আমার দোকানে কোনো কাস্টমারই আসে না। চেয়ারম্যান সাহেব, বিষয়টা আমি আপনাকে জানালাম, আপনি একটু আপনার পোলারে বুঝাইন, একটু বললেন। আর ছাগল, তুই কি মনে করছস আমার বাপের ক্ষমতা আছে আমার বিচার করবো? মানুষজন দেখি ইদানিং আমার দেখাও না দেওয়ার বান করে হাইটাইটা সুন্দর মতো যেতে চাই। আমি যে খারাপ হয়েছি না, জনযন্ত্রটা মানুষ এটা কিছু দেয় না নাকি? কোনো গুন্ডা মাস্টার নেশাখোরের সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। ও গুন্ডামি করি, মাস্তানি করি, এটা তো সে আগে থেকে জানে। এর মধ্যে আমার নতুন কি? আপনার মধ্যে কি দয়া মায়া বলতে কিছু নাই? মানুষ ক্ষমতায় আছে বলে আপনি যা ইচ্ছা তাই করবেন? দেখেন, আমি একটা সিদ্ধান্ত নিছি, আপনি যদি এইসব কর্মকাণ্ড গুলা পরিবর্তন না করতে পারেন, তাহলে আমি আপনার সাথে আর কথা বলবো না। যেদিন এইসব কর্মকাণ্ড গুলো চাইরা আসবেন, ওই দিন আমি আপনার সাথে কথা বলবো।